অনুমতি নেওয়ার পর নির্বাচনী স্ট্রিট কর্নার করার সময় বিজেপির নির্বাচনী প্রচারের মাইক খুলে দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার রাতেই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট ডিএম অফিস চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির জেলা নেতৃত্ব এবং আসেন বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন অনুমতি নেওয়ার পর প্রচার চলাকালীন মাইক খুলে নিল পুলিশ প্রশাসন তা জানতে বালুরঘাট থানায় যান বিজেপি নেতারা। সেখানে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের কাছ থেকে কৈফিয়ত চান তারা। জেলা প্রশাসনের নির্বাচনী কুইক রেসপন্স টিমের প্রতিনিধিদের অনুমতিপত্র দেখানোর পর তারা তাদের ভুল স্বীকার করে নেন এবং তারাই ফের বিজেপির মাইক লাগিয়ে দেন। এরপর আবার স্ট্রিট কর্নার করেন বিজেপি। এই ঘটনায় তৃণমূলের যোগ থাকতে পারে বলে বিজেপি অভিযোগ করেছে। অন্যদিকে বিজেপির সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে শুক্রবার নির্বাচনী প্রচার স্ট্রিট কর্নারের মাধ্যমে করছিল বিজেপি। অভিযোগ প্রচার শুরুর কিছু বাদেই সি ভিজিল অ্যাপে এ নিয়ে অভিযোগ হয়। প্রচারে মাইক সরকারি বিদ্যুতের খুঁটিতে ব্যবহার করা হচ্ছিল। এরপর নির্বাচনের অভিযোগের জন্য তৈরি কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে এসে প্রচার বন্ধ করতে বলেন এবং তারা মাইক খুলে দেন। এরপরই প্রথমে সরকারি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি, পরে থানাতে গিয়েও বিক্ষোভ দেখায়। পরে সরকারি কর্মীরা আবার মাইকের তার জুড়ে দেন এবং মাইক বেঁধে দেন। ঘটনায় শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় বালুরঘাট ডিএম অফিস চত্বরে। তাদের প্রপার ট্রেনিং দেওয়া হয়নি, তার জন্য হয়তো এইসব কাণ্ডগুলো করছে। এর পিছনে তৃণমূলের একটা চক্রান্ত আছে বলে মনে করছে। প্রথম বলে ওনার যে অভিযোগটা তৃণমূলের দিকে তীরটা করেছেন, অভিযোগের তীর, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ওনার মন গড়া কাল্পনিক। তৃণমূল এই জন্য নোংরা রাজনীতি করে না। আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে আমরা যেখানে যেখানে ফেস্টুন ব্যানার লাগিয়েছি, ওনারা কমপ্লেন করলে ইলেকশন দপ্তর থেকে সেটা মানে সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার তার প্রম্পট অ্যাকশান হচ্ছে। আর এখন এমসিসি কোর্ট হয়েছে, এমসিসি কোর্টের মধ্যেই বলা আছে সরকারি কোনো জিনিস ব্যবহার করা যাবে না। পথসভার ক্ষেত্রটা আলাদা, কিন্তু পথসভা করতে গিয়ে যদি মাইক লাইট পোস্টে বেঁধে ফেলে বা সরকারি কোনো জায়গায় বেঁধে ফেলে, সেটা মডেল কোড অফ কন্ডাক্টটা ভায়োলেশন হয়। হয়তো তারা কমপ্লেন পেয়েছে, কারা কমপ্লেন করেছে তাও আমি জানি না। যারা যেখান থেকেই কমপ্লেন হোক, কমপ্লেনটা পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। পরবর্তীকালে যেটা বাজারে আমরা জানতে পাচ্ছি বা আমরা লোকমুখে জানছি, সেটা সুকান্তবাবু অফিসারদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করেছেন প্রচণ্ডভাবে, এবং তার দলবল নিয়ে প্রচণ্ডভাবে একটা চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে পরবর্তীকালে আবার লাগিয়ে নিয়েছে। যেখানে লাগিয়ে নিয়েছে সেটাও সরকারি জায়গায় পোলের সঙ্গে লাগিয়েছে। আমাদের একটা ইলেকট্রিক পোস্টে একটা পতাকা থাকলে ওরা কমপ্লেন করলে দেন অ্যান্ড দেয়ার করে নিয়ে যাচ্ছে। আর বালুরঘাট শহরের দিকে আপনারা তাকিয়ে দেখুন, বিজেপির পতাকা ইলেকট্রিক পোস্টে বিশেষ করে এবং অন্যান্য সরকারি জায়গায় ভুরি ভুরি রয়েছে। তাদের অনুমতি আছে কিনা এগুলো সরকারি পোস্টে কোনো অনুমতি প্রথমত পায় না, ওনারা গায়ের জোরেই লাগিয়েছেন এবং সেটা গায়ের জোরেই আজকের কীর্তিটা ওনারা গায়ের জোরেই করেছেন। দেখুন, আপনারা জানেন আজকে আমাদের যে নির্বাচনী যে পথসভা, সেই পথসভা আমাদের ডিএম অফিসের সামনে চলছিল। আমাদের পুরোপুরি পারমিশন দেওয়া আছে। পারমিশন থাকার পরেও যিনি সি ভিজিলেন্স যিনি তাদেরকে কমপ্লেন করেছে আমরা জানি না, কিন্তু আমাদের যারা কার্যকর্তা ভাষণ দিচ্ছিলেন, ভাষণ চলাকালীন মাইকের তার খুলে দিয়েছে। আমরা ওনাদেরকে সময় দেইনি। আমরা পরবর্তীতে এসে শুনলাম কে কেটেছে, উনি তারপর সমস্ত খুলে ফেলেছে। আমরা ডিএম বিডিওকে বলেছি এরকম কেন খুলেছেন, উনি বলছেন খোলার কথা নয়। উনি পরবর্তীতে ভুল স্বীকার করেছেন, এখন তিনি আবার লাগাই দিচ্ছেন। এই যে যারা আজকে চাকরি এই কাজ করছে তাদেরকে উপযুক্ত ট্রেনিং নেওয়া দরকার ছিল যে কোথায় কোথায় খোলা যাবে, কোথায় কোথায় খোলা যাবে না। আর পথসভা সভা সরকারি পোল বা ইলেকট্রিক পোল ছাড়া কোথাও হয় না। এরা আমাদের মনে হচ্ছে তৃণমূলের অতি সক্রিয় হয়ে কাজ করতে গিয়ে আজকে ফেঁসে গিয়েছে। আজকে নিজেদের কাছে লজ্জার বিষয়, চোখ খুলে দিয়ে আবার লাগাই দিতে হচ্ছে। কি মনে হচ্ছে যে আপনাদের পথসভাগুলি বানচাল করার চেষ্টা করছে? মানে বানচাল করার একটাই কারণ, শাসক দল চরম থেকে চরম ভয় পেয়েছে, বিশেষ করে এখানকার যিনি মনোনীত প্রার্থী আছেন। গতকালের যে আমাদের জমায়েত, সেই জমায়েত দেখার পরে মনে হচ্ছে গত রাত থেকে তিনি আর ঘুমাতে পারেননি না। তার কারণেই আজকে তিনি বিভিন্ন ভাবে আর এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কোনো লাভ হবে না। যত এইরকম করবে তত তোমার ভোট কমবে। আমার মনে হচ্ছে এমন জায়গায় পৌঁছাবে যে বালুরঘাটে একটা নজিরবিহীন ভোট হবে, যে আরএসপি থেকেও নিচে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।